তাহলে তোমার গানটা কে লিখেছে? এই গানটা লিখেছে হচ্ছে সাজ্জাদ হোসেন নামে একটা ছেলে। সে খুলনার ছেলে? না না না, ও ঢাকার। সে কি 71 সালে খুলনায় ছিল? ও তো জন্মই হয়নি, এই যে ছোট্ট মানুষ, তখন 71-এ মনে হয় না জন্ম হয়েছে। কি খবর মেদা, কেমন আছো? ভালো আছেন? এই তো ভালো। উনার নাম হচ্ছে উনি ফুলদি। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দৈনিক তোলপাড় পত্রিকার ওয়েব পেজে আপনাকে নিয়ে লেখা পড়েছি। আচ্ছা আচ্ছা। আপনার একটা গান আমি ডাউনলোড করেছি। আচ্ছা, কোনটা বলুন তো? এমনি ডাউনলোড করলে তো সাউন্ড খুব একটা ভালো থাকে না। যা শুনেছি খুব ভালো। তাই? কোন গানটা এটা? ওই যে সাবিত্রী রায়। আচ্ছা। দিদি বলছিলেন যে আপনাকে রিকোয়েস্ট করলে একটা গান তো আপনি শোনাবেন। না নিশ্চয়ই, অত দূর থেকে এসছেন, একটা গান তো অবশ্যই শোনা যায়। বরাবরই আমি দুরন্ত, খুব ভীষণ বাদন হারা, আমার ভয় কাতর যেন সেই বনগ্রাম পাড়া। বাড়ির কারোর শাসন বারণ মানতাম না তো মোটে, বুকের ভেতর লাগামবিহীন বলগা হরিণ ছোটে। কিশোর মনের ভাবনাগুলো আবেগপ্রবণ এত, হাজার রঙের স্বপ্ন বুনে প্রহর কেটে যেত। লাল্লার লাল্লার লাল্লা। দিদি আপনি কাঁদছেন কেন? ঠিক না, বাচুদা, তুমি কখনো খুলনায় ছিলে? না দিদি, আমি চট্টগ্রামে জন্মেছি। 71-এ তুমি কোথায় ছিলে? চট্টগ্রামে। খুলনার ফুলপুরে কখনো ছিলে না? না তো। তাহলে তোমার গানটা কে লিখেছে? এই গানটা লিখেছে হচ্ছে সাজ্জাদ হোসেন নামে একটা ছেলে। সে খুলনার ছেলে? না না না, ও ঢাকার। সে কি 71 সালে খুলনায় ছিল? ও তো জন্মই হয়নি, এই যে ছোট্ট মানুষ, তখন 71-এ মনে হয় না জন্ম হয়েছে। তাহলে এই গল্প পেল কোথায়? হয়তো বানিয়ে লিখেছে নিজের মন থেকে। কেন দিদি এই প্রশ্ন করছেন কেন? আমি সে সাবিত্রী রায়। উনিশশো 1970 সালে তার সাথে আমার পরিচয়। সে ছিল উত্তম কুমারের মতো দেখতে। সাইকেল চালিয়ে প্রতিদিন সে আমাদের বাড়ির পেছনে আসত। বাড়ির পেছনে বসে বাঁশি বাজাত। সেই বাঁশি শুনে আমি ছুটে যেতাম। কথা হতো না প্রথম দেখে, বাঁশি শুনে ছুটে পালিয়ে যেতাম। একদিন তার পাশে গিয়ে বসলাম। গাছতলায় শান বাঁধানো বেদিতে দুজনেই অনুভব করলাম প্রাণের টান। তারপর প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন আমরা দুজন দুজনকে ছাড়া থাকবো না। এরপর যুদ্ধ শুরু হয়ে গেল। ও যুদ্ধে গেল। যুদ্ধে যাবার আগে আমার কাছে এসে বলল, যাবার আগে তোমার একটা চিহ্ন দাও। আমি আমার চুলের ক্লিপ খুলে দিলাম। ও আমাকে ওর পকেট থেকে রুমাল বের করে দিল। তখন আমার বুকের ভিতরটা দক করে উঠেছিল। রুমালে তো মিলন হয় না, রুমালে সবসময় বিচ্ছেদ হয়। তখন আমার 17 বছর বয়স, একেবারে যুবতী। আমার দিদি বৌদি সবাই তখন ইয়াং। আমরা উপায় ছিল না, শরণার্থী হয়ে গেলাম। বাচুদা, সেপ্টেম্বর অন দ্য যশোর রোড গানটা শুনেছ? জি শুনেছি।
ওই গানের মতো আমরা গরুর গাড়িতে করে চলে গেলাম ওপারে। শুরু হলো শরণার্থী জীবন। দেখতে শুনতে ভালো ছিলাম, বিয়ে হয়ে গেল। বসিরহাটের ছেলে। তারপর একদিন কলকাতা চলে গেলাম। আচ্ছা, তো তোমার এই গানটা শোনার পর ছুটে এলাম দেশে 37 বছর পর। ভাবলাম আবার যদি আমার উত্তম কুমারের সাথে দেখা হয়। কি জানি হয়তো পেয়েও যাবেন। জানি না পাবো কিনা, কিন্তু গানটা আরেকবার শোনাবে? আমি আর সেই পাশাপাশি থাকি, পাশাপাশি ঘর বাড়ি, জানালায় বসে প্রতি সন্ধ্যাতে দীর্ঘশ্বাস ছাড়ি। চোখে চোখে হয় কথা বিনিময়, সাবিত্রী রায় নামে গড়েছে বুকে তাজমহলে অবুঝ প্রেমের দামে।